আল্লাহুম্মা আমিন। কি চান মাহফিল হোক? আর চাওয়া লাগবে না ভাই, ঠিক আছে। মাওলানা চান বিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আজকে বলার দরকার নেই, কালকে 9টায় বলবো। বাড়ি যেয়ে খাবার দাবার খেয়ে নাস্তা করে বলবেন সুবহানাল্লাহ। কোন এলাকায় আসলাম? আমাদের সময় শেষ মনে হয়। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মাহফিল এভাবে দেওয়ার দরকার কি? গান দেবেন, আগামী থেকে মোহাম্মদের গান দেবে, এগুলো দেওয়ার দরকার। আল্লাহুম্মা আমিন। কি চান মাহফিল হোক? আর চাওয়া লাগবে না ভাই, ঠিক আছে। মাওলানা চান বিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আবেগ দিয়ে বসেন, 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 বসেন। আমরা সময় পাবো ইনশাল্লাহ। আমাদের মাহফিল এখনো আছে সামনে, কথা বলবো মন খুলে ইনশাল্লাহ। পরিবেশ আল্লাহ আমাদের অনুকূলে এনে দেবে। আল্লাহুম্মা আমিন। আমরা বহু গবেষণামূলক বিষয় নিয়ে এসেছিলাম। আমি এই আয়াতের ভেতরে মনে করলাম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কি করবো, আমাদের কপালে নেই। একটু মোনাজাত করিনি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে কোরআনে কারীম প্রচারের জন্য এসেছিলাম। কে বা কারা ভুল বোঝার কারণে এটা বন্ধ করে দিল জানি না। তুমি তাদেরকে মেহেরবানি করে হেদায়েত দান করো। মাথা নিচু করেন, মোনাজাতটা একটু আল্লাহর কাছে হচ্ছে। মাথা নিচু করে চোখ বন্ধ করে করেন। বসেন, বসেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বুল আলামিন, তোমার ভাষা শেখার জন্য এসেছিলাম। আজকে গবেষণামূলক ভাবে কিছু কথা বলার জন্য বসেছিলাম। আল্লাহ, পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে আমরা শেষ করে দিলাম। যতটুকুই বুঝেছি তুমি মেহেরবানি করে বান্দা বান্দীদের আমল করার তৌফিক দাও। সওয়াব যদি দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো, এই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা, আমরা যা করছি তোমার নবীর সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। তাফসীর মাহফিল যারা বন্ধ করে দেয়, এরা কোন আশায় নবীর সুপারিশের সামনে দাঁড়াবে আমার বুঝে আসে না। রব্বুল আলামিন, মেহেরবানি করে নবীর সুপারিশ পাওয়ার যোগ্যতা আমাদের দান করো। যাদের হেদায়েত আছে কপালে দান করো। যদি হেদায়েত না থাকে তুমি ফেরাউনের মতো, আবু জেহেলের মতো ধ্বংস করে দাও। মাহফিলে বাস্তবায়নের জন্য তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, বিশেষ করে আমার নাজমুল ভাই সহ যত যুবকেরা কাজ করেছে, যুবকদেরকে তুমি কবুল করে নাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদের জন্য কিছু বলতেই পারলাম না। আল্লাহ তাআলা, তুমি মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আমাদেরকে রোগ মুক্ত করো। যার চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয়ে গেছে, আল্লাহ তুমি তার ওসিলায় সবাইকে মাফ করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কখনো মরণ চলে আসে জানি না, বেঈমান অবস্থায় যেন মরণ না হয়। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 1 বছর আগে এই মাহফিলটা নিয়েছিল। এত কষ্ট স্বীকার করেছে। আমি জানি একটা মাহফিল বাস্তবায়ন করা কত কঠিন। মুফতি শফিউল্লাহ ভাই কিশোরগঞ্জে বাড়ি, তার মাধ্যমে ডেটটা নিয়েছিলাম। বড় আশা নিয়ে আজকে তেলাওয়াত করেছিলাম তোমার কোরআন থেকে। মনের অবস্থা তুমি বুঝতে পারছো আল্লাহ। আমাদের জায়েজ মনের জায়েজ আশা ভরসা গুলো তুমি পূরণ করে দাও। অনেক মেয়েরা শুনলাম এসে পর্দার আড়ালে বসে আছে। এদের পারিবারিক সামাজিক
এদের স্বামীর পদে যে কর্তব্যগুলো আছে বলার দরকার ছিল, আল্লাহ বলতে পারলাম না, তুমি নিজে তাদের কলবের ভেতরে অন্তরের ভেতরে জাগিয়ে দিও। মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক মুয়াজ্জিম হোসেন সরকারকে কবুল করো। কত আলেম এখানে কথা বলেছে, বিশেষ করে আব্দুল হাই সাইফুল্লাহ ভাই সহ। আল্লাহ তাআলা যে আলেমদের কথাগুলো আমরা শুনলাম এতক্ষণ, কথাগুলো তৌফিক দাও। আলোচনাটা পূর্ণাঙ্গ করার না করার কারণে হয়তো অনেকে ভুল বুঝতে পারে, তোমার বান্দাদের স্মৃতি থেকে এটা মিটিয়ে দাও। এই তিতাস থানার মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, তাদের জন্য অনেকে হয়তো কেউ দোয়াও করে না। তাফসীর মাহফিলে বসে দোয়া করছে, আল্লাহ তুমি এদেরকে কবরের ভেতরে চিরতরে জান্নাত দিয়ে দাও। তিতাস থানার সম্মানিত ওসি সহ যত মানুষ এই মাহফিলের জন্য এগিয়ে এসেছে, কোরআন প্রসারের জন্য অনুমতি দিয়ে, কি একটা দেশে আসলাম, আল্লাহ তোমার কোরআন প্রচার করতে গেলেও নাকি অনুমতি লাগে। এই গজব থেকে কবে মুক্তি পাবো তাও জানি না। আল্লাহ আমাদের ইমানের দুর্বলতার কারণে এটা হচ্ছে আমরা জানি। তুমি দিয়েছো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, বিজয় আমি দেব যদি মুমিন হতে পারো। আল্লাহ বিজয় তোমার হাতে, মুমিন হওয়ার দায়িত্ব আমাদের। আমাদেরকে তুমি এমন মুমিন তৈরি করো যেন তুমি সাহায্য করতে রাজি হয়ে যাও। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তুমি নিজেই জানিয়েছো মুমিন বান্দা বান্দীদের সাহায্য করা নাকি তোমার উপর ওয়াজিব। আমাদেরকে এমন মুমিন তৈরি করো আমরা যেন আবু বকরের মতো মুমিন হতে পারি। আনতুমুল আলাউনা যেন দেখতে পারি, চর্ম চোখে যেন দেখে মারা যেতে পারি যে কোরআন দিয়ে বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইল চলছে। কোরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চললে কেমন জান্নাতের পরিবেশ দেখা যায়, আমি নিজে দেখে এসেছি। আল্লাহ তাআলা তুমি ওই রকম আইনগুলো আমাদের দেশেও বাস্তবায়ন করে দাও। তাফসীর মাহফিলে কত আশা নিয়ে আজকে এসেছিলাম, একটা বছর পরে আল্লাহ ভারাক্রান্ত হৃদয় নিয়ে মুসাফির অবস্থায় হাত নামাচ্ছি। আমার হাবিব জানিয়েছে মুসাফিরের দোয়া তুমি নাকি ফেরত দাও না। সত্য সত্যই যারা না বুঝে ভুল করেছে মাফ করে দাও। যারা বোঝা শোনার পরে নিজেদের শান্তি আঘাত লাগে এ কারণে তাফসীর মাহফিল বন্ধ করে দিল, আল্লাহ তুমি নিজে এদেরকে দেখো। তোমার হাতে ছেড়ে দিলাম, আল্লাহ তুমি মুসাফিরের দোয়া ফেরত দিও না। ওদের হেদায়েত থাকলে দান করো, যদি হেদায়েত না থাকে আমাদের চর্ম চোখে তুমি দেখার তৌফিক দাও যারা ধ্বংস হয়ে গেছে। যতগুলো যুবক এই মাহফিলের জন্য কাজ করেছে এই যুবকদেরকে আবার দোয়া করলাম, আল্লাহ যুবকদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। আমিন আমিন আমিন। যখনই মরণ আসবে সঙ্গে সঙ্গে আমাদের জবান দিয়ে যেন একবার হলেও বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকে মাহফিল আছে কুমিল্লা বড়ুরা গালিমপুর, যাদের সময় আছে ওখানে যাবেন। আমার 2 দিন ব্যাপী, আমি কালকেও আছি পরশু দিনও আছি ইনশাআল্লাহ। যাদের সময় আছে ওখানে যাবেন। আমার বই আছে এখানে, যদি নিয়ে লাগে। বই নেই, ঠিক আছে, আমি আর আজকে বলতে পারলাম না, মাপ এবং ক্ষমা চেয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে প্রখ্যাত আলেম মাইক্রোফোনটা লো। আমরা সবাই সুশৃঙ্খল সুন্দরভাবে যার যার বাড়ির দিকে রওনা দেব। কোন ধরনের শৃঙ্খলা বিরোধী কিছু করবেন না। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুক। যারা নিয়ত করে এসেছেন, আগামীকাল আমাদের হিফজুল কোরআনের ফাইনাল রাউন্ড। আপনারা জানেন যে গতকাল প্রায় 300 জন হাফেজ
এই পবিত্র কোরআনকারের হিফজুল কোরআনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কালকে হিফজুল ফাইনাল অনুষ্ঠিত হবে, আপনাদের সবাইকে অনুরোধ করবো কালকে